আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাহানুরস রান্না বান্না। আজকে আপনারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো চুলায় পারফেক্টভাবে তন্দুরি চিকেন। তো কোনো ধরনের স্কিপ ছাড়া আশা করছি পুরো ভিডিওটা দেখবেন, তাহলে আশা করছি আপনাদের ভিডিও রেসিপিটাও পারফেক্ট হবে। তো এখানে 2 চা চামচ আমি পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি, আর এখানে আমি পুরো একটা মুরগির মাংসকে রানের মাংস এবং বুকের মাংস মিলে আপনার 4 পিস করে নিয়েছি। এরপরে আপনার এখানে আমি এক চামচ রসুন বাটা, 1 চা চামচ আদার গুঁড়া, 1 চা চামচ লবণ, আর হচ্ছে 2 চা চামচ সয়া সস। এগুলো হচ্ছে সয়া সসটা আমার বাসায় তৈরি করা। এরপরে আপনার আমি এখানে কিছু টক দই বসিয়ে রেখেছিলাম। তো এটা ইনস্ট্যান্ট টক দই, প্রায় 2.5 চা চামচের মতো আমি টক দই ব্যবহার করেছি। এগুলো সব ভালো করে দিয়ে এরপর আমি এখানে 2 চা চামচ টমেটো সসও আমার ঘরের তৈরি, সয়া সসও আমার ঘরের তৈরি। যদি আপনাদের ঘরের তৈরি সয়া সস এবং টমেটো সস রেসিপি লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর সয়া সসের রেসিপি আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে। তো আমি এখানে 1 চা চামচের থেকেও কম, 1/2 চা চামচের মতো হলুদের গুঁড়া, 1/2 চা চামচের মতো ধনিয়ার গুঁড়া, আর 1 চা চামচ 1.5 চা চামচের মতো আমি এখানে লাল মরিচ ব্যবহার করছি একটু কালার আসার জন্য, যেহেতু আমি এখানে কোনো কালার ব্যবহার করছি না। এরপরে আমি এখানে 2 চা চামচের মতো তন্দুরি চিকেন মশলা ব্যবহার করেছি। এটা আসলে ঘরের তৈরি, আপনারা চাইলে খুব শীঘ্রই রেসিপি নিয়ে আসব। এরপরে 1 চিমটি পরিমাণ আমি জাস্ট কালো গোলমরিচের গুঁড়াটা ব্যবহার করেছি। আপনারা চাইলে সাদাটাও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। এরপরে আমরা এগুলোকে খুব ভালো করে মাখিয়ে একটু ম্যারিনেশন করে নেব 1 ঘন্টার জন্য। এতে করে আমার চিকেনের ভিতরে সব কিছু চলে যাবে। আর নিশ্চয়ই দেখেছেন আমি চিকেনকে কীভাবে একটু কেটে এখানে নিয়েছি, এতে করে মশলাগুলো খুব ভালো করে ঢুকে যাবে। এগুলো একটা টিপস, মনে রাখবেন। তো এতে করে আপনার চিকেনটা যেরকম রেস্টুরেন্টে তন্দুরি চিকেনটা পাওয়া যায়, ঠিক এভাবেই কিন্তু আপনার স্বাদটা চলে আসবে। যখন আপনি মুরগিটাকে ধোয়ার সময় একটু কেটে দিবেন, ধোয়ার পরে যখন একটু কেটে দিবেন অনেক বেশি মশলাগুলো ভেতরে ঢুকবে, আপনার খেতেও কিন্তু অসাধারণ লাগবে। তো দেখতেই পাচ্ছেন আমার মোটামুটি এগুলোকে খুব ভালো করে মাখানো শেষ। তো আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা এই পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে আরও নতুন ভিডিও দিতে উদ্বুদ্ধ করবেন। তো দেখেন আমার মোটামুটি এগুলো ম্যারিনেশন করা শেষ। এটাকে এখন আমরা একটা ফ্রাই প্যানে তেল গরম করতে দিয়েছি। তো ফ্রাই প্যানে তেলটা গরম করতে দিয়ে এরপরে আমরা এখন এটাকে হালকা, খুব বেশি পরিমাণ তেল দিতে যাব না, যেহেতু এটা তন্দুরি চিকেন, সেহেতু বেশি তেল দিয়ে কিন্তু ভাজার দরকার নেই। আপনি অল্প কিছু 2-3 টেবিল চামচের মতো তেল দিলেই হয়ে যাবে। দেওয়ার পরে একটু গরম হয়ে গেলেই দেখবেন আপনার তন্দুরি চিকেনটা একে আমার যে ম্যারিনেশনের পরের অবস্থাটা দেখেন। এখন এরপরে এটাকে আমরা আস্তে একটা করে আমরা চুলার মধ্যে বসিয়ে দিব। তো এগুলোকে মশলাটা খুব ভালো করে লাগিয়ে তারপরে আমরা চুলার উপর দিব। তো এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। আর আমার ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, ভালোটাও জানাবেন, মন্দটাও জানাবেন, যাতে আমি আরও ভালো ইমপ্রুভ করতে পারি। অনুরোধ করব সবাই ভালোটাও মন্দটাও আমার কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। এতে করে যদি কোনো ধরনের কোয়ারিজ থাকেও আপনারা সেটাও আমার কমেন্ট বক্সে জানাতে পারেন। এতে করে আমি চেষ্টা করব আপনাদেরকে ইনশাআল্লাহ সঠিক তথ্যটা দেওয়ার জন্য। তো আমি একটা করে এটাকে উল্টিয়ে দিব। এটা আমি দেখতে পাচ্ছেন খুব বেশি তেল কিন্তু এখানে ব্যবহার করিনি, স্বল্প পরিমাণ তেল দিয়ে পরে এটাকে আমরা দেখবেন এরকম একটা আস্তে ছেঁকা ভাব চলে আসবে। আসলে জানেন তন্দুরি চিকেনের একটা বিশেষত্ব হচ্ছে এটা একটা এরকম ছেঁকা ভাব থাকে। তো এটা আপনারা চেষ্টা করবেন এরকম করে করার জন্য। তো আমার মোটামুটি চিকেনগুলো এখানে শেষ। এখন আমরা একে মশলাগুলো ব্রাশে নিয়ে এভাবে একটু করে কিছুক্ষণ পর লাগিয়ে দেব।
এতে করে চিকেনটা খেতে অনেক বেশি সুস্বাদু হবে। এটা হচ্ছে আরেকটা টিপস। আশা করি টিপসগুলো মনে রাখবেন। এতে করে আপনাদের চিকেনটা, তন্দুরি চিকেনটাও কিন্তু দোকানের মতো, রেস্টুরেন্টের মতো একদম পারফেক্ট হবে। প্রত্যেকটা টিপস অবলম্বন করলে আশা করছি আপনারা কিন্তু অনেক ঘরে তৈরি করে একদম স্বাস্থ্যকর অবস্থায় খুব সুন্দর একটা রেসিপি ঘরে তৈরি করে নিতে পারবেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন আমি একটা ফয়েল পেপারকে এরকম গরম করে এটাকে আমি ভেতরে দিয়ে দিয়েছি। এতে করে দেখবেন ওখানে একটা তন্দুরির ভাব চলে আসবে, যেটা আপনার দোকানের যে ইয়াটা আছে ছেঁকা ছেঁকা একটা ফ্লেভার আসে। তো এটা দিলে আপনার ফ্লেভারটা চলে আসবে। পারফেক্ট একটা ফ্লেভার পেতে হলে অবশ্যই এই জিনিসটা চেষ্টা করবেন। এটা চাইলে, এটা না থাকলে আপনার একটা কয়লা দিয়েও কিন্তু জিনিসটা, কয়লাটাকে একটু গরম করে জাস্ট তেল দিলে দেখবেন এটা এরকম একটা ধোঁয়া বের হবে। তো এই ধোঁয়ার স্মেলটাই কিন্তু আসলে অ্যাকচুয়াল তন্দুরি চিকেনের বিশেষত্ব। তো দেখতে পাচ্ছেন আজকের রেসিপিতে আমি নানে, বাটার নানের সাথে পরিবেশন করছি। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।